আসসালামু আলাইকুম। মাইক্রোটিকের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোটিকে কিভাবে রিডান্ডেন্ট কনফিগার করতে হয় সেটি শিখব। চলুন শুরু করা যাক। সাপোজ আপনার একটা কর্পোরেট অফিস, আপনার ইন্টারনেট কখনো ডিসকানেক্ট থাকা পসিবল না, সেক্ষেত্রে আপনার বিজনেসের মধ্যে লস হবে। আপনার একটা মাইক্রোটিককে আপনি দুইটা আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিলেন এবং কোনো কারণে যদি একটা আইএসপি ডাউন হয়ে যায়, আইএসপি 1 যদি ডাউন হয়ে যায়, সাথে সাথে আইএসপি 2 থেকে আপনি ইন্টারনেট পাবেন, অথবা আইএসপি 2 যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, সাথে সাথে আপনি আইএসপি 1 থেকে ইন্টারনেট পাবেন। এই ফর্মুলাটাকেই বলা হচ্ছে রিডান্ডেন্ট কনফিগারেশন। এক্ষেত্রে আমি কনফিগারেশনটাকে দেখাচ্ছি। আইএসপি 1 আমাকে আইপি দিছে 172.31.0.9/16 আর গেটওয়ে হলো 172.31.0.10। আইএসপি 2 আমাকে যে আইপিটা প্রোভাইড করলো সেটি হচ্ছে 192.168.0.101 এবং সে আইপির গেটওয়ে হচ্ছে এটি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমার ল্যান কনফিগারেশন, আমি ল্যানের জন্য ক্লাস A রেঞ্জের আইপিটা নিচ্ছি। আপনার স্ক্রিনে যে 7টে স্টেপ দেখতে পাচ্ছেন, এই 7টে স্টেপের সাহায্যে খুব সহজে রিডান্ডেন্ট কনফিগারেশন করা যায়। প্রথম স্টেপে আমরা ইথারনেট 1-এর মধ্যে আইএসপি 1-এর আইপিটা বসাবো। দ্বিতীয় স্টেপে ইথারনেট 2-এর মধ্যে আইএসপি 2-এর আইপিটা বসাবো। থার্ড স্টেপে আমরা ল্যান কনফিগারেশন করব, আমি আমার ল্যান সাইটটি কনফিগারেশন করব। ফোর্থ স্টেপে ডিএনএসটাকে বসাবো। ফিফথ স্টেপে ল্যানের ডিএসসিপি সার্ভার কনফিগার করব। এরপর আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে রাউট দেখানো আর নেটিং করা। রাউটের ক্ষেত্রে দুইটা আইএসপির জন্য দুইটি রাউট দেখাতে হবে এবং সেক্ষেত্রে প্রথম আইএসপিকে প্রায়োরিটি দিতে হবে, ডিস্টেন্স 1 দিব, এবং দ্বিতীয় আইএসপির ক্ষেত্রে ডিস্টেন্স 2 দিব। অর্থাৎ জেনারেলি আমার আইএসপি 1 থেকে আমার ইন্টারনেটটা চলবে, আইএসপি 1 যখন ডাউন হয়ে যাবে তখন অটোমেটিক রাউটটা ডিস্টেন্স 2-তে যাবে, অর্থাৎ আইএসপি 2 দিয়ে ইন্টারনেটটা পাবে। সর্বশেষ যে কাজটা করতে হবে, নেটিং করতে হবে। নেটিংয়ের উপরে মাস্কুরেট করতে হবে। এই ক্ষেত্রে দুইটা নেটিং করতে হবে, দুইটা আইএসপির জন্য, এবং আউট ইন্টারফেসকে দেখিয়ে দিতে হবে জেনারেল থেকে। চলুন আমরা সরাসরি এখন এই কনফিগারেশনটা আমরা মাইক্রোটিকে লাইভ করব এবং করার শেষে আমরা টেস্ট করব আইএসপি 1 ডাউন হলে আইএসপি 2 থেকে ইন্টারনেট পাচ্ছি কিনা, অথবা আইএসপি 2 ডাউন হলে আইএসপি 1 থেকে ইন্টারনেট পাচ্ছি কিনা। চলুন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মাইক্রোটিকে চলে এসেছি। আমি আমার মাইক্রোটিকে লগ ইন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মাইক্রোটিকের মধ্যে কোনো প্রকার কনফিগারেশন করা নেই। প্রিভিয়াস সিস্টেম অনুযায়ী প্রথমে আমরা দুইটা আইএসপির ইন্টারনেট আইপিগুলো আমাদের বসাবো। আমাদের স্টেপ 1-এর কাজ করতে যাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের ইথারনেট 1-এ আমরা আইএসপি 1-এর আইপিটা বসাবো। আমার আইএসপি 1 আমাকে যে আইপিটা দিয়েছিল সেটা হচ্ছে 172.31.0.9/16। অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। অবশ্যই এই কাজটি করবেন, রিমার্ক করে রাখবেন আপনার কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে আইএসপি 1, ওকে দিয়ে দিলাম। অ্যান্ড আইএসপি 2-এর আইপিটা আমরা বসাবো। আইএসপি 2-এর আইপি বসাবো ইথারনেট 2-তে। আমার ইথারনেট 2-এর কানেকশনটি আইএসপি 2-এর আইপির জন্য বসানো হয়েছে 192.168.0.101/24। অ্যাপ্লাই, ওকে। এটি হচ্ছে আমার আইএসপি 2, এটিকে রিমার্ক করে দেওয়া হচ্ছে আইএসপি 2, ওকে। এখন আমরা আমাদের ল্যান সাইডে কনফিগারেশনটি করব। আমি ল্যান সাইডে কনফিগারেশন হচ্ছে ইথারনেট 4-এর মধ্যে। ইথারনেট 4-এর মধ্যে আমরা 10 আইপি বসাচ্ছি /8। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার এই ক্ষেত্রে প্রথম দুইটি স্টেপের কাজ শেষ, তিনটি স্টেপের কাজ শেষ। স্টেপ 1 ছিল আইএসপি 1, স্টেপ 2 হচ্ছে আইএসপি 2-এর আইপি বসানো, স্টেপ 3 হচ্ছে আমার ল্যান সাইড কনফিগারেশন করা। আমি এই ক্ষেত্রে রিমার্ক করে দিচ্ছি ল্যান। পাশাপাশি অ্যাড্রেস লিস্টে কাজটি করবেন, পাশাপাশি এখানেও কাজটি করবেন। ইথারনেট 1 হচ্ছে আইএসপি 1, ইথারনেট 2 হচ্ছে আইএসপি 2, আর ইথারনেট 4 হচ্ছে আমার ল্যান আইপি এখানে বসানো হলো।
এর পরবর্তী স্টেপ আমরা ডিএনএসটা বসাবো। প্রিভিয়াসলি আমরা যেভাবে দেখিয়েছিলাম আইপি থেকে ডিএনএস থেকে ডিএনএসগুলো বসাবো। আমরা দুইটা ডিএনএস বসিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। ডিএনএস বসানো শেষে এরপর আমরা ল্যানের জন্য ডিএসসিপি কনফিগার করব। আইপি থেকে আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ, আমার ইথারনেট 4 এর জন্য ডিএসসিপি কনফিগার করে ফেললাম। এখনও কিন্তু আমরা ইন্টারনেট পাবো না, যেহেতু এখন আমাদের দুইটা কাজ বাকি, একটা হচ্ছে রাউট বাকি আর একটা হচ্ছে নেটিং করা বাকি। এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে রাউট দিব। আইপি থেকে আমাদের ষষ্ঠ স্টেপে আসবো, রাউটস থেকে প্লাস অল আইপি, 0 মানে হচ্ছে সমস্ত আইপিকে রাউট দেখানো। আমার ইথারনেট 1-এর জন্য অর্থাৎ আইএসপি 1-এর জন্য, আইএসপি 1-এর যে গেটওয়েটি ছিল 172.31.0. কত ছিল, 10 ছিল। আর এক্ষেত্রে অ্যাপ্লাই দিয়ে দিব। অটোমেটিক্যালি এটা কি নিয়ে নিবে, ডিস্টেন্স 1 নিয়ে নিবে এবং রিচেবল ইথারনেট 1 দেখাবে। ওকে, এক্ষেত্রে ডিস্টেন্স 1 হচ্ছে প্রায়োরিটি, অর্থাৎ আমরা প্রথমত এই আইএসপি 1 থেকে ইন্টারনেটটা পাবো। যদি আইএসপি 1 ডিসকানেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে ডিস্টেন্স 2 দেখাবো কাকে, আইএসপি 2-কে, সেক্ষেত্রে আইএসপি 2 থেকে ইন্টারনেটটা পাবো। অ্যাপ্লাই, ওকে। আরেকটি রাউট দেখাতে হবে, প্লাস সিম্বল থেকে ডিস্টেন্স অ্যাড্রেস অল 0 মানে অল আইপিকে রিচেবল করবে, ডেস্টিনেশন অল আইপি। গেটওয়ের ক্ষেত্রে আইএসপি 2 এর যে আইপির যে গেটওয়ে সেটা দিব 192.168.0.1। ওকে, এই গেটওয়েটি আমার স্ক্রিনে, বোর্ডের স্ক্রিনে লেখা ছিল। অটোমেটিক্যালি অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দিয়ে রিচেবল ইথারনেট 2 দেখাবে। এক্ষেত্রে ডিস্টেন্স আপনাকে 2 দিয়ে দিতে হবে, যেহেতু প্রথমটা ডিস্টেন্স হচ্ছে 1, এটা ডিস্টেন্স হচ্ছে 2। অ্যাপ্লাই, ওকে। তাহলে দুইটি রিচেবল 1, রিচেবল 2। ওকে, আমার সর্বশেষ ডিস্টেন্স 1 আর ডিস্টেন্স 2। সর্বশেষ কাজ হচ্ছে আইপি ফায়ারওয়াল নেটিং, দুইটা নেটিং করতে হবে। প্রথমত জেনারেল থেকে আউট ইন্টারফেস দেখিয়ে দিতে হবে, আউট ইন্টারফেস ইথারনেট 1-কে দেখিয়ে দিতে হবে এবং অ্যাকশন থেকে মাস্কুরেট করে দিতে হবে, মাস্কুরেট। অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে। একটু হয়ে গেল। ইথারনেট 1 হচ্ছে আউট ইন্টারফেস, অর্থাৎ ইথারনেট 1 থেকে নেটিংগুলো আউট ইন্টারফেস ইথারনেট 1 দিয়ে বের হবে। আরেকটি নেটিং করবো ইথারনেট 2 এর জন্য, জেনারেল থেকে আউট ইন্টারফেস ইথারনেট 2-কে দেখিয়ে দিতে হবে। ইথারনেট 2-কে দেখিয়ে দিলাম, অ্যাকশন আসবো, অ্যাকশন থেকে মাস্কুরেট করব। অ্যাপ্লাই, ওকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইথারনেট একটা আউট ইন্টারফেস ইথারনেট 1 আর একটা আউট ইন্টারফেস হচ্ছে ইথারনেট 2। আমরা নেটিং পর্যন্ত আমাদের সপ্তম স্টেপে কাজটুকু করে ফেললাম। এখন আমরা ফাইনালি আমাদের টেস্টটা করব, আমরা ইন্টারনেট পাচ্ছি কি না। ঠিক আছে, প্রথমে আমরা মাইক্রোটিক থেকে টেস্ট করি, মাইক্রোটিক নিউ টার্মিনাল থেকে টেস্ট করি মাইক্রোটিক প্রথমত ইন্টারনেট পাচ্ছি কিনা। আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ইন্টারনেট পাচ্ছে। আমার পিসিতে ক্যাশ থেকে ইন্টারনেট পাচ্ছেন। আমি নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে একবার ডিসেবল করে এনেবল করে দেব। ডিসেবল করে এনেবল করার পরপরই আমি ইন্টারনেট পাচ্ছি। এখন আমরা মাইক্রোটিক লগ ইন করে আমার আইএসপি 1-কে ডাউন করে দিব। তখন আমরা টেস্ট করবো যে আইএসপি 2 থেকে আমি ইন্টারনেট পাচ্ছি কিনা। আবার পুনরায় আইএসপি 2-কে ডাউন করে দিব এবং টেস্ট করবো যে আইএসপি 1 থেকে ইন্টারনেট পাচ্ছি কিনা, অর্থাৎ কোনো প্রকার আনইন্টারাপ্টেড সার্ভিস পাচ্ছি কিনা, অর্থাৎ রিডান্ডেন্ট টেস্টটা করবো। তাহলে এটাকে আমরা একটু মিনিমাইজ করে দিচ্ছি। আইপি থেকে আইপি অ্যাড্রেস আইএসপি 1-কে ডিসেবল করে দিই, ডিসেবল করে দিলাম। ডিসেবল করা সত্ত্বেও আমি ইন্টারনেট পাচ্ছি। ওকে, ইন্টারনেট পাওয়া যাচ্ছে। এখন আমরা যেটি করব আইএসপি 2-কে ডিসেবল করে দেব। আমি দেখতে পাচ্ছি আমরা ইন্টারনেট পাচ্ছি। কেমন যেন একটু স্লো মনে হচ্ছিল, সেটা আমি ক্যান্সেল আবার দিয়ে ওপেন করলাম। এখন আমরা আইএসপি 2-কে ডিসেবল করে দেব, আইএসপি 1-কে এনেবল করে দিচ্ছি, এটাকে এনেবল করে দিচ্ছি, এটাকে ডিসেবল করে দিচ্ছি। ম্যাক্সিমাম একটি টাইম আউট আসতে পারে। এর পরবর্তীতে আমরা ইন্টারনেট পাচ্ছি, অর্থাৎ আইএসপি 2 যখন ডাউন হলো এরপর আমরা কি পাচ্ছি, ইন্টারনেটটা পাচ্ছি, আনইন্টারাপ্টেড সার্ভিস পাচ্ছি, অর্থাৎ আমাদের রিডান্ডেন্টটি 100% সাকসেসফুলি কাজ করছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। এটি হচ্ছে মাইক্রোটিকের রিডান্ডেন্ট কনফিগারেশন। খুব বেশি সময় লাগবে না, খুব ইজি প্রসেস।
ধন্যবাদ সবাইকে। অনেকে আরও অনেক প্রসেসের মাধ্যমে এই কাজটি করতে পারেন, সবগুলো প্রসেসে কারেক্ট। আমার ক্ষেত্রে এই প্রসেসটা আমার কাছে সহজ মনে হচ্ছিল, সেজন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।